টোলগেটে গাড়ি আটকে তোলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলী, রাজগঞ্জ ব্লকের ব্লক সভাপতি সলেমান মোহাম্মদের ছেলে ধৃত রাহুল আলী। আজ ধৃতকে জেলা আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজত চেয়ে আদালতে আবেদন করবে রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে রাজগঞ্জের জাতীয় সড়কে টোলগেটের পাশে একটি শুকর বোঝাই ট্রাক আটকে তোলা চায় এই রাহুল আলী। শুকরের গাড়ির চালক জানিয়েছেন তার সমস্ত কাগজ বৈধ রয়েছে, সে কোনো তোলা বা টাকা দেবে না। এরপরই তৃণমূল নেতার ছেলের দাদাগিরি শুরু হয়। খবর যায় রাজগঞ্জ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেপ্তার করে। আজ ধৃত তৃণমূল নেতার ছেলে রাহুল আলীকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেফাজত চেয়ে আবেদন করে রাজগঞ্জ থানার পুলিশ। এই এলাকায় দীর্ঘদিন থেকে তোলাবাজি অভিযোগ উঠেছিল, কিন্তু এতদিন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হওয়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে চাকরি করতে গিয়ে সেই সময় ওই গাড়িগুলো যখন আসে তো ম্যানেজমেন্ট আগে খবর পাইছে, সে বলছে যে ওই গাড়িগুলোকে আটক করো। তো ওরা তো কর্মচারী, ওরা তো আটক করবেই, ম্যানেজার যদি বলে থাকে তো আটক করবে। সেইটা আটক করছে। আটক করার পরে কিছুক্ষণ পরেই পুলিশ আসে, ছেলেকে নিয়ে যায়। গাড়িকে একটাইছে বলে হ্যাঁ আমি। কমপ্লেন করছে ড্রাইভার প্লাস গাড়ির মালিক হতো। আপনার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ যে ও নাকি প্রায়ই ওইখানে তোলে বিভিন্ন গাড়ি আটকে নাকি তোলা। না, এরকম কোনো খবর নেই। আমাকে ছেলে যেটা বললো, আমাদের আজ পর্যন্ত টোলটা হওয়ার পরেই শুরু থেকেই আছে, আজ পর্যন্ত ওরকম কোনো কমপ্লেন নাই। কিন্তু এটা কী কারণে হলো সেটা আমরা কালকে বুঝতে পারলাম না। যে সুপারের গাড়ি আটক করছে, সেটা হাই ওপাল চ্যানেলের গাড়ি। ওটা বলছিলাম কোনো রিপোর্টার তো পেটানো হয়েছে কোথায়? ওখানে কোনো গন্ডগোল হয়েছিল কালকে রাতে আবার? না 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 না, কোনো রিপোর্টার ছিল না। আমরা তো ছিলাম দুইটা অবধি তো থানায় ছিল, কোনো রিপোর্টার ছিল না। কী ছিল খবর? না, আমাদের চোখে পড়েনি। তো কী মনে করছেন কেন এরকম হলো? এটা দেখুন, এটা ম্যানেজমেন্ট হয়তো তার হয়তো কোনো ইয়ে ছিল, তাদের সাথে যারা সিন্ডিকেট, ওদের একটা সিন্ডিকেট থাকে তো গাড়িগুলো পার করার জন্য। অন্য স্টেট থেকে অন্য স্টেটে যখন আসে তাদের একটা সিন্ডিকেট থাকে, তারা হয়তো এইসব করাইছে। সৌজিতবাবু, তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার তোলাবাজির কারণে কী বলবেন? এ তো মানে নিত্য নৈমিত্য ব্যাপার। এখন প্রত্যেক দিনই ব্যাপার, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শুধু ধর্ষক বা খুনি নয়, আজকের বাংলায় অধিকাংশ যে ক্রাইম হচ্ছে, অপরাধ হচ্ছে, সংগঠিত হচ্ছে, সমস্তটা হচ্ছে শাসক দলের প্রশ্রয়ে। এবং অধিকাংশ মধ্যে দেখবেন হয় শাসক দলের কোনো নেতা, নয়তো তার পরিবারের কেউ ছেলে বা অন্য কেউ। এবং আজকে যাকে ধরা হয়েছে, পুলিশ ধরেছে, আমি সাধুবাদ জানাই জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে যে সঠিক একটা স্টেপ নিয়েছে। কিন্তু আপনি দেখবেন একটা বিষয়টা যে কদিন রাখা যায় ভিতরে, এই বিষয়টা নজর রাখতে হবে। কারণ হয় কি, মানে সিভিককে যেমন ধরছে আরজি কর কাণ্ডে দেখেছেন, ওকে কিন্তু বলেই ধরা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল তোমার বেশি থাকতে হবে না, তার পরিবর্তে তুমি এই পাবা, তুমি সুবিধা পাবা। তো সুতরাং যখন মানে যারা আজকে শাসন করছে বাংলা, তারাই কি বলবেন সেটা টোল প্লাজাতে? জলপাইগুড়ি জেলা এনটিটিউসি কোনোরকমভাবে লাস্ট 7 মাসে যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি, এই ধরনের কোনো অনৈতিক কাজ কোনো জায়গাতে সংগঠিত যদি হয়ে থাকে তার তীব্র আমরা নিন্দা করি। কিন্তু বাইরে আমি গতকালকে জানতে পারি, আজকে 11টার পরে জলপাইগুড়ি আসবার পরে সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই আমি জানতে পারি, কারণ ব্লক আইনটিসির সভাপতি আমাকে গতকালকে থেকে আজকে অবধি ফোন করেননি বা বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। তা আমি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অরিন্দম ব্যানার্জি, তার সাথেও কথা বলি, জেলার সভাপতি মৌমাতির সাথেও কথা বলি। তো আইনের পথেই চলবে, কারণ এগুলো অনুমোদন দল করে না এবং আইএনটিটিউসি তো একেবারেই অনুমোদন করে না। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি গোটা জলপাইগুড়ি জেলাতেই কোনো জায়গাতে যদি কোনো রকম অভিযোগ পেয়েছি, সাথে আমি দৌড়ে গেছি এবং সেখানে যাতে আইএনটিটিউসির নাম করে কোনো রকমভাবে কোনো তোলাবাজি না করা হয় সেই সম্পর্কে আমি একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছি, পেপার বা টিভিতেও আমি বাইট দিয়েছি, একটাই কারণে যাতে সুষ্ঠুভাবে শ্রমজীবী মানুষ চলতে পারে এবং আইএনটিটিউসির নামে কোনো বদনাম না হয়। তো বাইরে আমি আবার জানতে পারলাম যে সেখানে নাকি